হাই মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যে অবস্থানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর আপনারা সব কিছু দেখে বুঝে গেছেন যে আজকে জিবরানের জন্মদিনের মেইন যে অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তার উপরই আমার আজকের ব্লগটা সাজিয়েছি। তো এর আগের পর্ব যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। এর আগের অংশটুকু আমরা কি করেছিলাম বুঝতে পারবেন। তো এইমাত্র আমাদের ঘর ডেকোরেশন করা শেষ হয়ে গেল। এখন আলিশা জিবরানকে আমি রেডি করব, তারপর আমি রেডি হব, তারপর আমরা সবাই মিলে কেক কাটবো। ইভেন সব কিছুই যা যা করবো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। আলিশা তো খুব খুশি, ও মানে গড়ের মধ্যে কোনো আমেজ বা কোনো উৎসব ভাব ওর কাছে সব থেকে বেশি স্পেশাল। আর এখন আমরা ওদেরকে রেডি করাবো। সকালবেলা ওদেরকে আমি ঘুম থেকে ওঠার পরই গোসল করিয়ে দিয়েছিলাম, তারপর নাস্তা করে আমরা সবাই মিলে মাত্র ঘর ডেকোরেশন করলাম। আর এখন সবাই রেডি হব। আলিশা তোমার এজ কত? জিবরান তোমার এজ কত? Gibran is 3 now. Now Alisha 5. Nice. Alisha কেক আছে আজকে, খার বার্থডে। Alisha birthday. জিবরানের বার্থডে। ওকে Alisha। বার্থডে জিবরান তোমার বার্থডে নেই আজকে। Gibran look। Alisha হ্যালো হতে তুমি হ্যালো হো, হ্যাপি বার্থডে। হ্যালো জিবরান। হ্যাপি বার্থডে Alisha, Gibran রে হ্যালো হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ Hello. Gibran। ওয়াও, তোমার হাতে কিটা? What is this? আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আমার বাচ্চাটার জন্য সবাই খুব মন খুলে দোয়া করবেন, যাতে মানুষের মতো মানুষ বানাতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওদেরকে নেক হায়াত দান করেন। আর আপনারা সবাই যারা যারা আমার জিবরানের আগের পর্বতে অনেক সুন্দর সুন্দর দোয়া এবং উইশ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের সব সময় এইরকম পজিটিভ চিন্তা ভাবনার জন্যই কিন্তু আপনারা সবাই অন্যরকম একটা স্থান দখল করে ফেলেছেন আমাদের কাছে। তো সব সময় এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর কি বলবো, আসলে আপনাদের সঙ্গে আমাদের মতো করে আমাদের গড়ের কিছু টুকিটাকি কাজ, এখানে স্পেশাল কোনো কিছুই না। আলিশা জিবরান তেমন একটা সুইট খেতে পছন্দ করে না, আর আমাদের ঘরে এখন তেমন একটা সুইটও আনা হয় না। এই তো অনেক দিন পর সুইট আনা হয়েছে। বিষয়টা শুনতে মনে হবে একটু হাস্যকর, কারণ
এই দেশে সুইটে বাচ্চারা আবার পছন্দ করে না, এরকম খুব কম গড়ে আছে। তো অভ্যেসটা এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্যাপার নিয়ে। তো এখন সব থেকে স্পেশাল কিছু মুহূর্ত, আলিশার বাবার কাছ থেকে জিবরান ওরা গিফট নিবে, সারপ্রাইজ গিফট। খুব ফানি ফেস, মুখের মধ্যে সুইট লাগানো এবং হাত দিয়ে চোখ বন্ধ করতেছিল। এই তো সারপ্রাইজ পেয়ে খুব খুশি বাচ্চারা। তো আলিশা জিবরানকে কীভাবে আমি এই সুইটের নেশা থেকে বের করে আনলাম তার গল্প বলি। আমরা যখন দেশে গিয়েছিলাম, আজ থেকে 1 বছর আগের কথা বলতেছি, আমরা 1 মান্থের জন্য গিয়েছিলাম। তারপর দেখা গেছে কোভিডের কারণে লকডাউন এবং সব কিছু খুব খারাপ সিচুয়েশনও ছিল, তাই আমরা 3 মান্থ দেশে ছিলাম। তো আমাদের সময় অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু সুইট সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। তারপর শেষ হয়ে যাওয়ার পর আর বাংলাদেশের কোনো ধরনের সুইট আর ট্রাই করিনি। আর দেখা গেছে দেশে সবাই ছিলেন, ওদেরকে কিছু সুন্দর সুন্দর গুড হ্যাবিটগুলা, যেমন আলিশা কিন্তু দেশ থেকে নেপি আমি শাড়ি আনছিলাম, হয়তো বা এখনও স্টিল আমি আমার কাছে একটু অসুবিধা হতো নেপি সারানোর বিষয়টা। জিবরান এখনও মানে ওকে আমি ট্রাই করি, বাট পারতেছি না। হয়তো দেশে হলে মানে আমার জন্য আরও বেশি সুবিধা হতো, সবাই মিলে সহজ হয় আমার কাছে মনে হয়েছিল। তো এনিওয়ে আমি আমাদের বাচ্চাদের জন্য কিছু গিফট, আসলে গিফট এখানে তেমন স্পেশাল কিছু না, বাচ্চাদেরকে প্রতিদিনই টুকিটাকি মানে টয় বা সারপ্রাইজ, ওদের বড় বড় সব কিছু চাওয়া আমাদের অলরেডি পূরণ করে দিয়েছি এই মানে এই পর্যন্ত। ওদের যা যা লাগবে সব কিছুই আমরা চাহিদা পূরণ করি। জন্মদিনে যে স্পেশাল গিফট দেওয়া লাগবে এরকম কোনো বিষয় না, বাচ্চারা যাতে একটু সময় হ্যাপি থাকে এবং ওদের পছন্দ। জিবরান যেহেতু ডাইনোসরস খুব পছন্দ করে, তাই ওকে সব কিছু ডাইনোসরসের দেওয়া হয়েছিল। এখন আমরা বিকেলবেলা ভাবলাম একটু পার্কে গিয়ে থ্রি নিয়ে জিবরানের সঙ্গে কিছু পিকচার তুলবো, বা জিবরানকে বরফের মধ্যে ব্লু কালারটা খুব সুন্দর বাসবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বেলুনটা একদম মানে নিস্তেজ হয়ে গেছে, অর্থাৎ আগের যে ফুলানো ভাবটা আর নেই। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। খুব আমরা আসছি আমাদের বাসার পিছনের যে বড় পার্কে, ওইখানে আসার পর এখানে বড় একটা হর্স, আমাদের পাশের বাসায় অনেকগুলা হর্স ওরা পালন করে। তো মাঝে মাঝে দেখা যায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার। এই হর্সটা খুব সুন্দর, আমার কাছে মনে হচ্ছে ওইটা হবে মেবি মহিলা, মেবি হবে। অনেক লম্বা লম্বা চুল, মানে মেয়ে গুড়ি মেবি হবে। এটা কি গুড়ি নেই,
আচ্ছা, এটা মেবি ঘুড়ি হবে। খুব সুন্দর চুলগুলা দেখে বলতেছি। আর অনেক বড়। আলিশা জীবন খুব খুশি থাকে যখন পার্কে আসলে। Ayun, Kaigi, seranda. পার্কে থেকে আমরা ঘরে চলে আসছিলাম। তারপর আমরা আলিশার খালামণির ঘরে যাব। তারপর একটু সময় বসে আমরা বেশি সময় ছিলাম না, অনেক দিন পর তাদের বাসায় গেছি। এখন লকডাউন এবং কোভিডের কারণে কারো বাসায় যাওয়া হয় না, কেউ আসে না, আমরাও যাই না। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো এই তো আমার বোন আমাদের জন্য লবণের পিঠা বাঁধছিলেন। তো শীতের দিনে সন্ধ্যাবেলা পিঠা খেতে আমার খুব ভালো লাগে। আর আমার বোনের হাতের পিঠা সব থেকে ভালো লাগে খেতে, কারণ অসাধারণ হয়, খুব মজা করে বানান। আর সঙ্গে হলো গ্রিন টি দিয়ে আমরা সন্ধ্যাবেলা একটু সময় গল্প করে তারপর বেশি সময় থাকিনি, করে চলে আসছি। আলিশার বাবার কাজ আছে, পরের দিন কাজে যাবেন এবং বাচ্চাদেরকেও সেটিং করতে হবে। দেখা যায় যে সন্ধ্যাবেলা, আর যেহেতু আজকের দিনে ওরা ঘুমায়নি তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো আমরা বাসায় চলে যাব, গিয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করাবো, তারপর খাওয়া দাওয়া করব, আমরা সবাই ঘুমিয়ে পড়ব। আজকের ব্লগে এতটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।